সিনেমার শুরুতে আমরা দেখতে পাই সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি রহস্যময় দ্বীপ, যেখানে আমরা একটি বিশাল স্টেডিয়াম দেখতে পেলাম, যা লোকে কানায় কানায় পূর্ণ ছিল। সেখানে উপস্থিত সকল মানুষের চোখ সামনের দিকে দাঁড়িয়ে থাকা স্টাফদের দিকে ছিল। তখনই স্টাফদের ইশারায় ৩ মিটার লম্বা একটি বড় হাঙরকে ধীরে ধীরে টোপ হিসেবে উপরের দিকে টেনে আনা হয়। সেখানে বসে থাকা একটি ছেলে বুঝতে পারল যে এখন বড় কিছু একটা হতে চলেছে। সে সাথে সাথে তার বড় ভাইকে দেখার জন্য বলল, এবং তার ভাই মাথা তুলে তাকাতেই ঠিক সেই মুহূর্তেই জেলের নিচে থেকে হঠাৎ একটি বিশাল জিপ বেরিয়ে এলো। ঠিক তখন দর্শকদের বসার প্ল্যাটফর্মটি হঠাৎ ধীরে ধীরে নিচের দিকে মাটির নিচে নামতে শুরু করে। আসলে এখানে এর চেয়ে অনেক বেশি বিপজ্জনক একটি শো তাদের জন্য অপেক্ষা করছিল। প্ল্যাটফর্মটি নিচে পৌঁছাতেই সেই বিশাল জিপটি এবার একদম সামনে পরিষ্কার দেখা যেতে লাগলো, যার ফলে সেখানে উপস্থিত দর্শকদের উত্তেজনা আরো বেড়ে গেল। তখনই জোরদার করতালির মাঝে মোসাসোরাস নামের সেই বিশাল জিপটি এক ঝটকায় হাঙরটিকে আস্ত গিলে ফেলল। আসলে ভবিষ্যতের পৃথিবীতে একটি টেক কোম্পানি জিন প্রযুক্তির সাহায্যে ডাইনোসরদের পুনরায় জীবিত করেছিল এবং টাকা আয়ের জন্য তারা পুরো একটি দ্বীপ কিনে নিয়েছিল। তারপর সমস্ত ডাইনোসরকে সেই দ্বীপেই রাখা হয় এবং জায়গাটিকে জুরাসিক ওয়ার্ল্ড পার্কে পরিণত করা হয়। ডাইনোসরদের কারণে এই দ্বীপটি খুব দ্রুতই বিশ্বের সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পটে পরিণত হয়। প্রতি বছর এখানে ছুটি কাটাতে আসা মানুষের সংখ্যা কোটিতে পৌঁছায়। কিন্তু ২০ বছর ধরে সবকিছু নিরাপদে চলার পর ডাইনোসরগুলো মানুষের কাছে চিড়িয়াখানার হাতির মতো সাধারণ হয়ে গেল, যার ফলে মানুষের আর তাদের প্রতি আগের মতো আগ্রহ রইল না। তাই কমতে থাকা আয় এবং ক্রমবর্ধমান ব্যয় রোধ করার জন্য ডক্টর উ এর দল বিভিন্ন প্রাণীর জিন মিশিয়ে একটি নতুন দানব ডাইনোসরের তৈরি করে, যার অত্যন্ত সোজা অথচ ভীতিকর নাম রাখা হয় ইন্ডোমিনাস রেক্স, যাকে মানুষের আগ্রহ বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু কারো ধারণায় ছিল না সেই ডাইনোসরটি পুরো পার্কের জন্য সবচেয়ে বড় বিপদ হতে চলেছে। সেই সময় পার্কের মালিক ইন্ডোমিনাস রেক্সকে দেখতে আসেন। তখন জানা গেল সেই ডাইনোসরটির প্রত্যাশার চেয়েও বড় এবং অত্যন্ত চালাক, যে কিনা বেশ কয়েকবার কাজ ভেঙে পালানোর চেষ্টা করেছে। তার এই বিপজ্জনক বুদ্ধিমত্তা দেখে মালিক ঘাবড়ে যায় এবং নিরাপত্তা পরীক্ষার জন্য অবসরপ্রাপ্ত নেভি ট্রেনার ওয়েনকে ডাকে। আসলে ওয়েন আগে নেভিতে কাজ করত এবং অবসর নেওয়ার পর তাকে এখানে ডাইনোসরের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই মুহূর্তে সে র্যাপটর এলাকায় কাজ করছিল, যেখানে সে তার নেভি ট্রেনারের অভিজ্ঞতা দিয়ে র্যাপটরদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। আর আশ্চর্যের বিষয় হলো সে সেই বিপজ্জনক র্যাপটরদের নিয়ন্ত্রণ করতে পারছিল। কিন্তু তখন একটি দুর্ঘটনা ঘটে, যখন নতুন ফিডার একটি ছোট শূকর ধরার চেষ্টা করছিল। ঠিক সেই সময় একটি র্যাপটর তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে সোজা খাঁচার ভেতরে টেনে নিয়ে যায়। আর পরের মুহূর্তে সেখানে উপস্থিত সমস্ত র্যাপটরের নজর সেই কর্মীর উপর স্থির হয় এবং অবস্থা এমন দাঁড়ালো যে সে যে কোনো মুহূর্তে র্যাপটরদের শিকারে পরিণত হতে পারত। তখনই বিপদের সেই মুহূর্তে ওয়েন সাথে সাথে খাঁচার গেট খুলে দেয় এবং দ্রুত ভেতরে দৌড়ে গিয়ে সেই নতুন কর্মীর সামনে দাঁড়ায় এবং র্যাপটরদের পিছু হাঁটার জন্য ক্রমাগত নির্দেশ দিতে থাকে। অনেক চেষ্টার পর ওয়েনের সঙ্গীরা কর্মীটিকে বাইরে টেনে বের করতে সফল হয়, কিন্তু ঠিক সেই সময় র্যাপটররা নিচে ঝুঁকে শিকারের ভঙ্গিতে চলে আসে, যা দেখে ওয়েন বুঝতে পারে যে এবার তার নিজের জীবন বিপদে। তাই সে একদিকে নির্দেশ দিতে থাকে আর অন্যদিকে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে। তারপর গেট যখন প্রায় বন্ধ হতে যাচ্ছিল, সে হঠাৎ একটি রোল করে ঠিক সময়ের বাইরে বেরিয়ে আসে আর এভাবে তার প্রাণ রক্ষা পায়। এরপর ক্লেয়ার ওয়েনকে ইন্ডোমিনাস রেক্সের কাছে নিয়ে যায় এবং জানায় যে এটি টি রেক্সের জিন দিয়ে তৈরি একটি গোপন হাইব্রিড, যা ছোটবেলা থেকে একাই বড় হয়েছে। এই কথা শুনে ওয়েন সতর্ক করে দেয় যে একাকিত্ব তাকে বিপজ্জনক করে তুলতে পারে। তাই সে অবিলম্বে ডাইনোসরটিকে দেখানোর কথা বলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো খাবার দেওয়ার পরও ইন্ডোমিনাসকে কোথাও দেখা গেল না, যেন মনে হচ্ছিল সেই বিশাল দানব হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেছে।
তখনই ওয়েনের চোখ দেয়ালে থাকা বড় বড় থাবার দাগের দিকে যায় এবং এটি থেকে অনুমান করা যায় যে সম্ভবত ইন্ডোমিনাস দেয়াল টপকে বাইরে বেরিয়ে গেছে। এ কথা শুনতেই ক্লেয়ারের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে সাথে সাথে কন্ট্রোল সেন্টারে ফেরার সিদ্ধান্ত নেয় এবং পথেই টিমকে সতর্ক থাকতে বলে। ইন্ডোমিনাসের শরীর লাগানোর লোকেশন চিপ ট্র্যাক করতে নির্দেশ দেয়। অন্যদিকে পার্কের ভিতর উপস্থিত ওয়েন এবং গার্ডরা দেয়ালের কাছে গিয়ে দেখতে থাকে যে ইন্ডোমিনাস কিভাবে বাইরে বের হলো। কিন্তু তখনই কন্ট্রোল সেন্টার থেকে এক ভয়ঙ্কর খবর আসে যে লোকেশন চিপ দেখাচ্ছে ইন্ডোমিনাস এখনো ভিতরেই আছে। এ কথা শুনে সবাই তো অবাক হয়ে গেল, কারণ সেই সময় 3 জন লোক তখনও সেই থাবার দাগগুলোর দিকে মনোযোগ দিয়ে দেখছিল। কন্ট্রোল রুমে কর্মীরা সঙ্গে সঙ্গে গার্ডকে ফোন করে তাদেরকে দ্রুত ওখান থেকে বের হতে বলে। ওয়েন এ কথা শোনা মাত্রই সাথে সাথে ঘুরে ভিতরের গেটের দিকে দৌড় দেয়। কিন্তু তখনই শেষ গার্ডটি দেখতে পায় যে ইন্ডোমিনাস ঠিক সেই দিকে এগিয়ে আসছে যেদিকে ওয়েন দৌড়াচ্ছিল। এমন তাড়াহুড়ার মাঝেই হঠাৎ ডাইনোসরটি একজন গার্ডের উপর হামলা করে। ঘাবড়ে গিয়ে দ্বিতীয় গার্ডটি দেয়ালের কাছে থাকা গেটের দিকে পৌঁছায় এবং দ্রুত সেটা খুলে দেয়। ওদিকে ওয়েনও তার সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকে এবং সবশেষে গেট বন্ধ হওয়ার ঠিক আগেই বাইরে বের হতে সক্ষম হয়। কিন্তু ইন্ডোমিনাস গেটের মাঝে থাকা সামান্য ফাঁকটুকু সুযোগ হিসেবে ব্যবহার করে এবং সজোরে ধাক্কা মেরে পুরো গেট ভেঙে ফেলে আর সে বাইরে বেরিয়ে আসে। এই ভয়ঙ্কর মুহূর্তে ওয়েন সাথে সাথে মাটিতে স্লাইড করে নিজেকে একটি গাড়ির নিচে লুকিয়ে ফেলে এবং তারপর দেরি না করে পেছনে ঘুরে সেই ডাইনোসরের প্রতিটি নাড়াচড়ার উপর নজর রাখতে শুরু করে। তার ভারী পায়ের আওয়াজ থেকে সে বুঝতে পারে যে ইন্ডোমিনাস এবার গার্ডের দিকে এগোচ্ছে। সে সময় গাড়ির পেছনে লুকিয়ে থাকা গার্ডটি এতটাই ভীতু ছিল যে তার শ্বাস আটকে আসছিল। এরই মাঝে ইন্ডোমিনাস এক দানবের মতো সামনে হাজির হয় এবং এক ধাক্কায় গার্ডটিকে জ্যান্ত গিলে ফেলে। নিজের প্রাণ বাঁচাতে ওয়েন দ্রুত গাড়ির ফুয়েল ট্যাঙ্ক কেটে দেয় এবং পেট্রোল বইতে দেয় যাতে এর গন্ধে ইন্ডোমিনাস কনফিউজ হয়ে যায় এবং তার গায়ের গন্ধ শুকতে না পারে। আর সত্যি কিছুক্ষণের মধ্যেই ইন্ডোমিনাস তার উপস্থিতি বুঝতে পারল না এবং এক বিকট গর্জন করে হঠাৎ সেখানে থেকে চলে গেল। কিন্তু এখন সেই ভয়ঙ্কর ডাইনোসরটি মানুষের খাঁচা থেকে বাইরে বেরিয়ে পড়েছিল, যার কারণে কন্ট্রোল রুমে বসা সবাই চরম আতঙ্কে পড়ে যায়। ঠিক সেই সময় তারা জানতে পারে যে ইন্ডোমিনাস প্রায় 5000 মিটার দূরে ভিজিটর এরিয়া থেকে এগোচ্ছে, যেখানে প্রায় 20,000 লোক উপস্থিত আছে। এই কথা শুনে ক্লেয়ার সেই এলাকার অ্যালার্ম বাজানোর প্রস্তুতি নেয়, কিন্তু তখনই পাশে দাঁড়িয়ে থাকা মালিক তাকে সাথে সাথেই থামিয়ে দেয়, কারণ সতর্কতা জারি হলে পুরো পার্ক বন্ধ করে দিতে হতো এবং নিরাপত্তার উপর প্রশ্ন উঠত, যার ফলে পার্ক চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে পারত। তাই মালিকের বিশ্বাস ছিল যে সিকিউরিটি টিম ওই ডাইনোসরকে সামলে নিতে পারবে। ঠিক সেই সময় সৈনিকদের দল সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ট্র্যাকিং চিপ ইন্ডোমিনাসের লোকেশন দেখাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পরও তার ইন্ডোমিনাসকে কোথাও দেখতে পেল না। তখনই টিম লিডার দেখলো যে মাটিতে পড়ে থাকা ট্র্যাকিং ডি ইন্ডোমিনাসের শরীর থেকে বের করে ফেলা হয়েছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কিছু রক্তের ফোঁটা রহস্যজনকভাবে তার হাতের উপর পড়তে শুরু করে। এটা দেখে সবাই ভয়ে উপরের দিকে তাকাতে থাকে এবং তারা যে দৃশ্য দেখলো তা সবাইকে অবাক করে দিল। আসলে ইন্ডোমিনাস গিরগিটির জিনের সাহায্যে নিজেকে চারপাশে পরিবেশনের সাথে পুরোপুরি মিশিয়ে ফেলেছিল। এটা দেখেই টিম লিডার যখন পালাতে যাবে ঠিক সেই মুহূর্তে ইন্ডোমিনাস তাকে ধরে ফেলে। বাকি সব গার্ড সাথে সাথে তাদের স্টান গান তুলে তার উপর ফায়ার করতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তে ইন্ডোমিনাস তার ভারী পা দিয়ে পিষে টিম লিডারকে মৃত্যুর কোলে ঢেলে দেয়। বাকি গার্ডরা তাকে থামানোর জন্য এগিয়ে যায় এবং ক্রমাগত ইলেকট্রনিক শট মারতে থাকে, কিন্তু ইন্ডোমিনাস একে একে সবাইকে নির্মমভাবে হত্যা করে এবং 1 মিনিটেরও কম সময়ের মধ্যে অনেকে তাদের জীবন হারায়। এই খবর পেতে ওয়েন রাগে ক্লেয়ারকে সতর্ক করে দেয় যে ইন্ডোমিনাস এমন একটি দানব যে নিজের জানে না সে আসলে কি, এবং সে যদি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যায় তবে সে প্রতিটি জীবন্ত বস্তুকে মারতে শুরু করবে, কারণ এমনটা করে সে বেঁচে থাকতে পারে। তাই তাকে থামানোর জন্য আসল অস্ত্র ব্যবহার করতেই হবে। কিন্তু ক্লেয়ার তার নিজের পরিশ্রমে তৈরি এই পার্ককে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেখতে চায়নি। এই কারণে সে ওয়েনের পরামর্শ বাতিল করে দেয়। এটা শুনে ওয়েন রাগে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু পার্কে উপস্থিত 20,000-এরও বেশি মানুষের নিরাপত্তার জন্য ক্লেয়ার অবশেষে পুরো পার্কে অ্যালার্ম বাজিয়ে দেয়
ঠিক সেই সময় দুই ভাই পার্কে একটি প্রজেক্ট উপভোগ করতে যাচ্ছিল এবং তাদের ট্যুর কার স্টার্ট হতে কর্মীরা বিপদের সতর্কবাণী পেয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় কন্ট্রোল রুমে বসে থাকা কর্মীরা আরও একটি ভয়ঙ্কর তথ্য জানতে পারে যে পার্কের অ্যালার্মের কারণে 20,000-এরও বেশি মানুষ এখন রিসোর্ট এলাকায় জড়ো হয়েছে এবং ইন্ডোমিনাস বেশি বেশি শিকার করার জন্য দ্রুত সেই রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছে, যা থেকে এটা পরিষ্কার ছিল যে খুব বড় কোনো ধ্বংসলীলা হতে চলেছে। বাধ্য হয়ে পার্কের মালিক অবশেষে সিদ্ধান্ত নেয় যে তাকে ভারী অস্ত্র ব্যবহার করতেই হবে, কিন্তু কর্মীর অভাব থাকায় মালিক নিজে হেলিকপ্টার উড়িয়ে ভারী অস্ত্র নিয়ে ইন্ডোমিনাসকে শিকার করতে বেরিয়ে পড়ে। টিম যখন ইন্ডোমিনাসকে খুঁজে পেল তখন কোনোরূপ দেরি না করে তার উপর ফায়ারিং শুরু করে দেয়। তীব্র ফায়ারিং এর মুখে পড়ে ইন্ডোমিনাস রেক্স সোজা উড়ন্ত ডাইনোসরদের এলাকায় ঢুকে পড়ে, যেখানে 50 ইঞ্চি এবং 100 ইঞ্চির উড়ন্ত ডাইনোসর এদিক ওদিক পালাতে শুরু করে। ফলে পুরো দ্বীপে এক হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। ঠিক তখনই ফায়ারিং করতে থাকা একজন সেনাকে একটি উড়ন্ত ডাইনোসর টেনে বাইরে নিয়ে যায় এবং অন্যজন ডাইনোসরের সাথে কাচের ধাক্কায় মারা যায়। তখনই হেলিকপ্টার ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়তে থাকে এবং আমাদের ধনী চরিত্র ইরফান খান তার জীবন হারান। তখন হঠাৎ সেই সব ডাইনোসরে উঠতে উঠতে সামনে চলে আসে। তাদেরকে কাছে আসতে দেখে ওয়েন সাথে সাথে ক্লেয়ারকে নিয়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। ওদিকে দুই ভাই একটি পরিত্যক্ত গাড়ির সাহায্যে জঙ্গল থেকে বাইরে বের হচ্ছিল, কিন্তু ছোট ভাই দেখলো যে ডানাওয়ালা ডাইনোসর তাদের পিছু পিছু আসছে। বিপদ আঁচ করতে পেরে সে বড় ভাইকে দ্রুত গাড়ি চালাতে বলে। অবশেষে তারা পার্কের এন্ট্রি গেট পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানকার কর্মীরা তাদের দেখতে পায়। তার ভাতিজার মেসেজ পেয়ে ক্লেয়ার এবং ওয়েন জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে এবং একটি গাড়ি পেয়ে তারা ঠিক করে যে তারা রিসোর্টে গিয়ে মিলবে। এরই মাঝে পার্কের সব রাইডস অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় এবং সব দর্শনার্থী বাধ্য হয়ে রিসোর্টে আটকা পড়ে। তখনই পাবলিক ব্রডকাস্ট থেকে ইমার্জেন্সি নোটিশ আসে এবং লোকজনকে সাথে সাথে লুকিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়। প্রথম দিকে মানুষ বুঝতে পারেনি যে কি হচ্ছে, কিন্তু যেই তারা আকাশে ডানা মেলা উড়ন্ত ডাইনোসরদের দেখতে পেল তখন তারা সবকিছু বুঝতে পারে। ভয়ে সবাই এদিক ওদিক পালাতে শুরু করে, কিন্তু ডানাওয়ালা ডাইনোসরগুলো এতটাই দ্রুত ছিল যে তারা শীঘ্রই মানুষের সামনে পৌঁছে যায় এবং আক্রমণ করতে শুরু করে। পার্কের সব জায়গায় চিৎকার চেঁচামেচি শোনা যেতে লাগলো। এর মধ্যে দুই ভাই রিসোর্টে পৌঁছে যায় এবং ক্লেয়ারের অ্যাসিস্ট্যান্টের সাথে তাদের ধাক্কা লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাসিস্ট্যান্ট যেমনই তাদের দূরে নিয়ে যেতে যাবে তখন একটি ডানাওয়ালা ডাইনোসর তাকে ধরে নিয়ে যায় এবং তাকে হৃদে ফেলে দেয়। কিন্তু ডাইনোসরটি জানতো না যে এটি মোসাসরাসের এলাকা এবং না জেনেই তারা সবাই পানিতে নেমে ক্রমাগত মহিলাটির ওপর হামলা করতে থাকে। দুই ভাই এসব দেখে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। ডানাওয়ালা ডাইনোসরগুলো যেই উড়াল দেওয়ার চেষ্টা করতে লাগলো তখনই মোসাসরাস হঠাৎ হা করে জলের বাইরে বেরিয়ে আসে এবং মেয়েটিকে ডাইনোসরের সাথে গিলে ফেলে। এটা দেখে ভীত দুই ভাই প্রাণ বাঁচাতে লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু তখনই সিকিউরিটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তারা ট্রাঙ্কুলাইজার বন্দুক দিয়ে ফায়ার করে ফ্লাইং ডাইনোসরে কিছু সময়ের জন্য পিছিয়ে যেতে বাধ্য করে, যার ফলে রিসোর্ট এলাকা একটু স্বস্তি পায়। কিন্তু পরিস্থিতি এখনো আরো খারাপ হতে চলছিল, কারণ মিলিটারি অফিসারের আসার সাথে সাথে সব নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয় এবং সুযোগ পেতে নিজের আসল পরিকল্পনা শুরু করে দেয়। আসলে সেই র্যাপটরদের সাহায্যে সেই ভয়ঙ্কর ডাইনোসরের শিকার করতে চাইছিল, যাতে প্রমাণ করা যায় যে এই র্যাপটররা মিলিটারির জন্য একটি অস্ত্র হয়ে উঠতে পারে। ওয়েন যখন এটা জানতে পারলো তখন সে সাথে সাথে সেখানে পৌঁছায় এবং রাগে অফিসারকে সজোরে ঘুষি মারে, কারণ এই র্যাপটরগুলোকে সে ছোটবেলা থেকে লালন পালন করেছিল এবং সে তাদের কোনো বিপজ্জনক মিশনে ঠেলে দিতে চায়নি। কিন্তু এখন পুরো পার্কে উপস্থিত 20,000 মানুষের প্রাণ বাজি রাখা ছিল, তাই অনেক চিন্তা ভাবনার পর অবশেষে ওয়েনকেও বাধ্য হয়ে মেশিনের জন্য হ্যাঁ বলতে হলো। তার ইন্ডোমিনাস রেক্সকে ধরার জন্য এক ধরনের হাইড এন্ড সিক গেম খেলার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনাটি ছিল যে প্রথমে র্যাপটররা তাদের তীব্র ঘ্রাণ শক্তির মাধ্যমে ইন্ডোমিনাসের অবস্থান খুঁজে বের করবে এবং আর্মি তাদের পিছু পিছু থেকে সঠিক সুযোগে ভারী অস্ত্র দিয়ে হামলা করবে। ওদিকে ক্লেয়ারের ভয় ছিল যে দুই ভাই আবার কোথাও পালিয়ে না যায়, তাই সে তাদের একটি নিরাপদ কন্ট্রোল ট্রেনের ভেতরে বসিয়ে দেয় এবং নিজে সামনে বসে এই পুরো অপারেশনটি মনিটর করতে থাকে।
প্রস্তুতি শেষ হওয়ার পর ওয়েন ইন্ডোমিনাসের মাংসের একটি টুকরো বের করে। তারপর সে সেই মাংস র্যাপ্টরদের শুকায় এবং যখন সব র্যাপ্টর প্রস্তুত হয়ে যায় তখন ওয়েন অবশেষে তাদের খাঁচা খুলে দেয়। এরপর অস্ত্রে সজ্জিত সৈনিকরাও তাদের পিছু পিছু জঙ্গলের ভেতরে এগোতে থাকে। পুরো দল র্যাপ্টরদের পিছু পিছু দ্রুত গভীর জঙ্গলে এগিয়ে যেতে থাকে এবং অবশেষে একটি নির্জন জায়গায় হঠাৎ র্যাপ্টররা থেমে যায়। সব সৈনিক সাথে সাথে সতর্ক হয়ে যায় এবং তাদের অস্ত্র সামনের দিকে তাক করে, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণাও ছিল না যে পরের মুহূর্তে অত্যন্ত অদ্ভুত কিছু একটা হতে চলেছে। এই টানটান উত্তেজনাময় পরিবেশের মাঝে হঠাৎ একটি বিশাল জীব ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং চোখের পলকে ইন্ডোমিনাস রেক্সে সবাই সামনে এসে দাঁড়ায়। ওয়েনের প্ল্যানই ছিল যে ট্রেন করা র্যাপ্টররা এই ডাইনোসরের ওপর হামলা করবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুই পক্ষের ডাইনোসরই হঠাৎ একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন তাদের মাঝে কোনো অদ্ভুত কথোপকথন চলছে। র্যাপ্টররা সাথে সাথে হামলা করেনি, বরং তারা ইন্ডোমিনাসের সামনে মানুষের উপস্থিতির কথা ফাঁস করে দেয়। এসব দেখে ওয়েনও বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। সে হঠাৎ বুঝতে পারে যে ইন্ডোমিনাসের শরীরে হয়তো র্যাপ্টরের ডিএনএ মেশানো আছে, এই কারণে সে র্যাপ্টরের সাথে কোনোভাবে কথা বলতে পারছে। কন্ট্রোল রুমে বসে থাকা অফিসার এসব দেখে ঘাবড়ে যায়। সে সাথে সাথে সব সৈনিকদের ফায়ারিং এর অর্ডার দিয়ে দেয়। এখান থেকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারণ যে পরিকল্পনায় ইন্ডোমিনাসকে শেষ করার কথা ছিল সেই পরিকল্পনায় র্যাপ্টরদের মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়। কিন্তু সৈনিকরা যখন দেখলো যে ডাইনোসরগুলো জঙ্গলের দিকে পালাচ্ছে তখন তারাও তাদের পিছু ধাওয়া করে। কয়েক মিনিটের মধ্যে র্যাপ্টরদের হামলায় পুরো টিম প্রায় শেষ হয়ে যায় এবং এসব দেখে ক্লেয়ার চরম আতঙ্কে শিউরে ওঠে। তখনই সামনে থেকে একজন সৈনিক আসে যে সদ্য র্যাপ্টরদের থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল, কিন্তু যেই সে গাড়িতে বসতে যাবে তখন একটি র্যাপ্টর পেছন থেকে তার উপর হামলা করে বসে। এই দৃশ্য দেখে গাড়িতে বসা দুই ভাই ঘাবড়ে যায়। পরিস্থিতি খারাপ হতে দেখে ক্লেয়ার সাথে সাথে গাড়ি স্টার্ট করে এবং সেখান থেকে দ্রুত পালাতে শুরু করে, কিন্তু তখনই অন্য দিক থেকে আরো একটি র্যাপ্টর হঠাৎ তাদের দিকে দৌড়ে আসে। গাড়ির দরজা খোলা ছিল এবং যে কোনো মুহূর্তে র্যাপ্টর তাদের কাছে পৌঁছে যেতে পারত। ভয় পেয়ে তারা কাছে পড়ে থাকা কন্টেইনার তুলে সেগুলো গাড়ির বাইরে ফেলতে শুরু করে যাতে র্যাপ্টরের রাস্তা আটকে যায়, কিন্তু র্যাপ্টর খুব সহজেই সেগুলো এড়িয়ে গাড়ির পিছু ধাওয়া করতে থাকে। ক্লেয়ার আয়না দেখতে পায় যে র্যাপ্টর দ্রুত তাদের খুব কাছে চলে এসেছে, তাই সে হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে এবং গাড়ি দিয়ে সজোরে ধাক্কা মেরে র্যাপ্টরকে ফেলে দেয়। কিন্তু ঠিক সেই সময় অন্যদিক থেকে আরেকটি র্যাপ্টর দুই ভাইয়ের একদম কাছে পৌঁছে যায়। ঘাবড়ে গিয়ে তারা দুজনে ইলেকট্রনিক স্টিক দিয়ে তার উপর আঘাত হানে। ঠিক সেই মুহূর্তে ওয়েনও সেখানে পৌঁছে যায়। তারপর সবাই দ্রুত কন্ট্রোল রুমের দিকে রওনা দেয়। ওদিকে কন্ট্রোল রুমে থাকা অফিসার যখন দেখলো যে অপারেশন পুরোপুরি ব্যর্থ হয়েছে তখন সে রাগ হওয়ার বদলে আরো খুশি হয়ে ল্যাবে চলে যায়। কিন্তু যখন ওয়েন এবং বাকিরাও ল্যাবে পৌঁছায় তখন তারা অবাক হয়ে যায়, কারণ সেখানকার সমস্ত কর্মী আগেই হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিল। তখন ডক্টরের প্রাইভেট অফিসে তারা ইন্ডোমিনাসের জিনের আসল রহস্য জানতে পারে। আসলে এই দানবদের ভেতর ডজন খানেক আলাদা আলাদা জীবের জিন মেশানো হয়েছিল। এই সত্য সামনে আসার পর অফিসাররাও বাইরে বেরিয়ে আসে। সে পরিষ্কার করে জানায় যে এটা তারই পরিকল্পনা ছিল এবং তারই কারণে এত ভয়ঙ্কর একটি প্রাণী তৈরি করা হয়েছিল। কিন্তু এর আগে যে সে তার কথা শেষ করতে পারে র্যাপ্টরদের দল হঠাৎ সেই জায়গায় পৌঁছে যায় এবং পরের মুহূর্তে একটি র্যাপ্টর সোজা অফিসের দিকে এগিয়ে যায়। ভয়ে অফিসার সাথে সাথে সেই একই পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করে যা ওয়েন র্যাপ্টরদের প্রশিক্ষণ দেওয়ার সময় করত, কিন্তু তখনই র্যাপ্টর তার উপর হামলা করে বসে। এটা থেকে ওয়েন ক্লেয়ার এবং বাচ্চাদের নিয়ে সাথে সাথে ল্যাব থেকে পালিয়ে যায়। তখনই হঠাৎ বাকি থাকা 3 র্যাপ্টর দৌড়ে তাদের সামনে এসে দাঁড়ায় এবং তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এই র্যাপ্টরগুলোর মধ্যে একটা শরীরে নীল রঙের ডোরা কাটার দাগ ছিল এবং তার নাম ছিল বলু, যে পুরো দলের লিডার ছিল। ওয়েন তার চোখের দিকে তাকায় এবং বুঝতে পারে যে সে তার শত্রু নয়, তাই সে সাথে সাথে তার মাথা থেকে কন্ট্রোল করার ডিভাইসটি খুলে দেয়। তখনই হঠাৎ ইন্ডোমিনাস ভারী কদমে সেখানে এসে উপস্থিত হয় এবং ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু এরপর যা ঘটলো তা কেউ ভাবতেও পারেনি। ইন্ডোমিনাস র্যাপ্টরদের মানুষের ওপর হামলা করার আদেশ দেওয়ার চেষ্টা করে, কিন্তু বলু হঠাৎ ঘুরে ওয়ানের দিকে তাকায় যেন তার কিছু মনে পড়ে গেছে এবং সে মানুষের ওপর হামলা করার বদলে
ওয়ানকে পালিয়ে যাওয়ার ইশারা দেয়। এরপর সে ইন্ডোমিনাসের দিকে ঘুরে রাগে এক বিকট গর্জন করে। এটি দেখে ইন্ডোমিনাস আরো বেশি ক্ষেপে যায়। সে তার ভারী লেজ ঘুরিয়ে বলুকে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু যে পিছনে দাঁড়িয়ে থাকা দুই বোন তাদের লিডারকে লড়তে দেখলো, তখন তারা সাথে সাথে ঘুরে গিয়ে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে দেয়। কিন্তু ইন্ডোমিনাস রক্সের বিশাল শরীর এবং তার ভয়ঙ্কর শক্তির সামনে তাদের আক্রমণ অত্যন্ত দুর্বল প্রমাণিত হয় এবং চোখের পলকেই দুই র্যাপটর লড়তে লড়তে মারা যায়। এই অত্যন্ত বিপজ্জনক মুহূর্তে ক্লেয়ারের মাথায় হঠাৎ একটি আইডিয়া আসে। সে সাথে সাথে কন্ট্রোল রুমে থাকা তার সঙ্গীর সাথে যোগাযোগ করে ৯ নম্বর খাঁচাটি খুলে দিতে বলে, কারণ এই মুহূর্তে এই শক্তিশালী ডাইনোসরটিকে শেষ করার জন্য তাদের এর চেয়ে বেশি শক্তিশালী একটি ডাইনোসরের খুব প্রয়োজন ছিল। খাঁচাটি খুলতে সেই প্রথম বিপজ্জনক টি-রেক্সটি বাইরে বেরিয়ে আসে, যাকে ২০ বছর আগে তৈরি করা হয়েছিল। ক্লেয়ার চালাকি করে খুব দ্রুত টি-রেক্সকে ইন্ডোমিনাস রক্সের সামনে নিয়ে আসে এবং এখানে থেকে দুই দানবের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। যখন টি-রেক্স এই অদ্ভুত হাইব্রিডের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, তখন সে ইন্ডোমিনাস রক্সের মনে করিয়ে দেয় যে এখানকার আসল বস কে। কিন্তু ভয়ঙ্কর লড়াইয়ের মাঝে শক্তির পার্থক্য এবং ইন্ডোমিনাস রক্সের অত্যন্ত বিপজ্জনক থাবার কারণে বুড়ো টি-রক্স ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে। ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে বলু আবার ফিরে আসে এবং দেরি না করে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। তার ক্ষিপ্র শরীর নিমেষে ইন্ডোমিনাস রক্সের মনোযোগ সরিয়ে দেয় এবং এই কারণেই টি-রক্স আক্রমণ করার সুযোগ পায়। সে নিজেকে সামলে নিয়ে বলুয়ের সাথে মিলে ইন্ডোমিনাস রক্সের উপর মারাত্মক আক্রমণ করে। অবশেষে দুজনের যৌথ সাহায্যের বদৌলতে টি-রক্স সঠিক সুযোগ পেয়ে যায় এবং সে পূর্ণ শক্তিতে ইন্ডোমিনাস রক্সে এক জোরদার ঝটকায় ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এই ভয়ানক সংঘর্ষের শব্দ সাথে সাথেই মানুষের আসল শিকারের মনোযোগ আকর্ষণ করে এবং তখনই বিশাল মোসাসোরাস হঠাৎ পানি থেকে বাইরে লাফিয়ে পড়ে। সে বিদ্যুতের বেগে ইন্ডোমিনাস রক্সের ঘাড় নিজের চোয়ালে আটকে ফেলে এবং তাকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যায় এবং ইন্ডোমিনাস রক্স চিরকালের জন্য টাটা গুড বাই খতম। আমাদের মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।